খাতায়, বইতে, সব জায়গায় ইউটিউবে আপনারা পেয়ে যাচ্ছেন স্বরলিপি বা পাল্টার প্যাটার্ন লিখে নিচ্ছেন, করছেন, কিন্তু লাভ হচ্ছে না। অনেকেই আমাকে বলছেন যে আমি রেওয়াজ করছি কিন্তু লাভ হচ্ছে না। প্রবলেম রেওয়াজে না, প্রবলেম আপনার মধ্যে। পাল্টা প্র্যাকটিস করা মানে হচ্ছে নিজের মাথাকে টিউন করা, নিজের ব্রেনকে টিউন করা। এইভাবে যদি আপনারা পাল্টাটা প্র্যাকটিস করেন, যে কোনো পাল্টা প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনাদের আর কোনো খাতা কলম কিছু লাগবে। সব জায়গায় সেই একই টাইপের গান শেখানো হচ্ছে, একই টাইপের ভয়েস ট্রেনিং হচ্ছে, বাট নিজে শিখছেন কোথায়, নিজে বুঝছেন কোথায়? নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে একটা প্যাটার্ন নিয়ে আপনাদের শেয়ার করব, যে পাল্টা বা যে এক্সারসাইজ, যে ভোকাল এক্সারসাইজটা আপনাদের শেয়ার করব, সেটা করলে ডেফিনেটলি আপনাদের পিচ পারফেক্ট, যেটা বলি যে পিচ পারফেক্ট গান, পিচ পারফেক্ট ভয়েস বা গলার ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু আজকের এই রেওয়াজটা। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে অফলাইনে ক্লাস করতে চান, আমি কিন্তু দমদমের নাগের বাজারে প্রতি শনিবার দুপুর 2টো থেকে রাত 9টা অবধি ক্লাস করাই। তো আপনারা যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চান, আমার কাছে গান শিখতে চান, ভোকাল ট্রেনিং নিতে চান, গ্রুমিং করতে চান, তো অবশ্যই আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখুন, পাল্টার প্যাটার্নে আসি। এখানে আমি সি শার্প পিচ দেখাচ্ছি, পিচ মানে সা। তো সেই সায়ের উপর আমি কিন্তু দেখাচ্ছি, আপনারা আপনাদের পিচ অনুযায়ী কিন্তু এটা প্র্যাকটিস করবেন, যাতে বি ফ্ল্যাট, যাতে জি শার্প। আর যারা এখনও বুঝতে পারছেন যে আপনাদের সা কি, কোন স্কেলে প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আমার একটা ভিডিও করা আছে, নিজের সা কি করে চিনবেন, আমার চ্যানেলে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন। চলুন, প্যাটার্নটা হচ্ছে চারটে ছন্দ, অর্থাৎ 4টে বিভাগ, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 3 তাল যেটা আমরা বলি, বা 4/4 বিট, 1 2 3 4, 1 2 3 4, 4/4 রিদমে। আর চারটে করে ভাগ করব। ফার্স্ট ব্লকে দেখুন কি হচ্ছে, সা রে, অর্থাৎ সা রে। তারপরে কি হচ্ছে, ডবল নোট, অর্থাৎ সা রে। তো সা রে সা রে। তাহলে কি হচ্ছে দেখুন, প্রথম ব্লকে কি হচ্ছে সিঙ্গেল করে, দ্বিতীয় ব্লকে কি হচ্ছে ভয়েস ফ্লেক্সিবিলিটির জন্য ডবল করে। ফ্লেক্সিবিলিটি কি করে হয়, এটাকে আকারে করলে ফ্লেক্সিবল হয়ে যাবে। তো সা রে, এটা হলো 50%, এখনো লাইন কিন্তু শেষ হয়নি। এইবার কি করছে দেখুন, একটু রিদমিক, অর্থাৎ সা রে কতটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ সা রে সা রে। তাহলে একসাথে যদি করি কতটা সুন্দর রেওয়াজটা হবে। পিচ পারফেক্ট তো হবেই, তার সাথে ফ্লেক্সিবিলিটি মানে গলার চলন, মানে গলা চলা, গলায় বলে না যে গলায় দানা আনা, এটা চলে আসবে। তো সা রে সা রে। আর এটা এখন মোটামুটি প্যাটার্নটা তো বলে দিলাম, আপনারা চলে যাবেন ভিডিও দেখে। যারা যাবেন না তারা বুঝতে পারবেন যে এটা রেওয়াজ কীভাবে করতে হয়। শুধু এই না যে পরপর করে যাবো, ভিডিওটা শেষ অবধি থাকুন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কোনো পাল্টা কীভাবে প্র্যাকটিস করতে হয়। আর এই পাল্টাটা বিশেষ করে একটু টাফ আছে, আমি বলে দিচ্ছি কীভাবে করবেন। ফার্স্টে প্যাটার্নটা বুঝেন যে কী হচ্ছে, সা রে সা রে। আচ্ছা, এইবার এটা থ্রোয়িংটা কী হবে, এই নয় যে খাতায়, বইতে, সব জায়গায় ইউটিউবে আপনারা পেয়ে যাচ্ছেন স্বরলিপি বা পাল্টার প্যাটার্ন লিখে নিচ্ছেন, করছেন, কিন্তু লাভ হচ্ছে না। অনেকেই আমাকে বলছেন যে আমি রেওয়াজ করছি কিন্তু লাভ হচ্ছে না। প্রবলেম রেওয়াজে না, প্রবলেম আপনার মধ্যে। কারণ আমরা যখন রেওয়াজ করি, যদি কোনো সঠিক গুরুর আপনারা সন্ধান পান বা তার কাছে যখন শিখছেন, তিনি তো ভুল ধরবেন, বাট নিচে থেকে কী করে বুঝবেন, ধরুন একটা এই পাল্টারই প্র্যাকটিস করছেন প্যাটার্নটা, এটাকে গাইবেন কী করবে, মানে গলা থেকে প্রজেক্ট করবেন কীভাবে, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনি কতটা ভালো পারফর্ম করবেন রেওয়াজে। তো সা রে সা রে। এবার এটা যেন খুব গমক দিয়ে যেন না হয়, সা রে সা রে। এটা করলে আর্টিফিশিয়াল লাগে, আর এখন এই স্টাইলটা চলেও না। তো যেটা বলি যে একদম স্মুথ ভয়েসে, স্মুথ সিল্কি টোন যেটা বলে না, যে স্মুথ একদম সুন্দর টোন, মিষ্টি টোন। তো সা রে সা রে। আর এফোর্টলেস। এবার এই নয় যে এইটা না, এফোর্টলেস মানে আমার যেরকম আমি কথা বলছি, কথা বলতে গেলে যেমন আমার খুব একটা এফোর্ট লাগে না, খুব জোরে কথা বললে এফোর্ট লাগে, বাট এই বলছি, কথা বলছি, সা রে সা রে। এটাই যদি স্পিডে করি, সা রে সা রে। এইটা হচ্ছে টোন, মানে ভলিউম। এইবার এইটা হচ্ছে সারগাম দিয়ে। এবার যদি দানা বা গলার ফ্লেক্সিবিলিটির জন্য করি আকারে, প্রথমে বুঝতে হবে কি। অনেকে দেখেছি এরম করছে যেটা একদমই ভুল,
কারণ মুখটা এত বড় করলে হাওয়া অনেক বেরিয়ে যাচ্ছে, যেটা আমি আগে করতাম। আপনারা যদি আমার পুরোনো ভিডিও দেখেন, এত বড় আমি হাঁ করে করতাম। তখন আমিও কিছুটা বুঝেছিলাম যে আমার মধ্যে কিছু ত্রুটি আছে, তখন আমি সেগুলোকে ঠিক করলাম। হ্যাঁ, আমিও কিছু শিখছি ভিডিও দেখে, ভিডিও করে। আর এই খুব বড় করলে কি হয়, যেটা প্রচুর হাওয়া বেরিয়ে যায়, তো ওতে না টোনটা বেশি আছে। যেমন যেমন টোন মানে কানে শার্প আসছে খুব, আ হচ্ছে, দানা আসছে, বাট মনে হচ্ছে না যে কিছু একটা শুনতে ভালো লাগছে না, তাই না? তো রেওয়াজও কিন্তু গানের মতো মানে পারফর্ম করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, যে শুনতে যেন ভালো লাগে নিজের, অন্তত নিজের তো প্রথমে ভালো লাগে, নিজেই নিজের গুরু হতে হবে প্রথমে। তো কীরকমভাবে করবেন, আ আ দেখুন, খুব টোন দিয়ে বললাম না, আবার খুব ইয়ার দিয়ে বললাম না, মিডিল একটা ব্যালেন্স টোনে, অর্থাৎ আ সারে সারে সা সারে রে সারে রে সারে রে সারে আ আর খুব বড় যেন মুখ না হয়, আবার খুব ছোটও যেন না হয়। এইটাই হচ্ছে ব্যাপার। এইবার কতটা বড় কতটা ছোট এটা যদি আপনারা কমেন্ট করেন, আমি তো কমেন্ট করলে বুঝতে পারবো না যে আপনাদের মুখটা আমি দেখতে পাচ্ছি না বা আপনাদের গলাও শুনতে পাচ্ছি না কমেন্টে। তার জন্য ডেফিনিটলি কোনো সঠিক গুরুর কাছে যেতে হবে, অথবা আপনি আমার কাছেও ক্লাস করতে পারেন, অনলাইন অফলাইন দুটোই ক্লাস আমি কিন্তু করাই। আর গ্রুপ ক্লাসও করাই এবং ইন্ডিভিজুয়াল ক্লাসও করাই। আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন, নাম্বার তো দেওয়াই আছে। তো প্রজেকশনটা মাস্ট। এইবার ধরুন এটাই প্যাটার্নটা বলে দিই তাহলে, রেগা রেগা রে রেগা গা রেগা গা রেগা গা রেগা, ঠিক আছে? তো রেগা রেগা রে রেগা গা রেগা গা রেগা গা রেগা, গামা গামা গা গামা মা গামা মা গামা মা গামা, তো গামা গামা গা গামা মা গামা মা গামা মা গামা, তো তারপরে মা বা মা বা মা মা বাবা মা বাবা মা বাবা মা বা, পাধা বাধা পা পা দাদা পা দাদা পা দাদা পা দা, ধানি ধানি দাদা নি নি ধানি নি ধানি নি ধানি, নিসা নিসা নি নিসা সা নিসা সা নিসা সা নিসা। চাইলে আরও উপরে যেতে পারেন, আমার প্রত্যেকটি ভিডিওতে যেমন বলি। বাট পাল্টা প্র্যাকটিস করা মানে হচ্ছে নিজের মাথাকে টিউন করা, নিজের ব্রেনকে টিউন করা। পাল্টা প্র্যাকটিস অবভিয়াসলি ভয়েসের জন্য, ভয়েসের কোয়ালিটি বাড়াতে, সুর বুঝতে। বাট সুর কি করে বুঝবো? আগে তো মাথা সেই সুরটাকে করছে, বার করছে। আর এইবার যেটা বলছিলাম যে পরপর করবেন না। ধরুন প্রত্যেকটা লাইন আমি আপনাদের লিখে দিয়েছি, আপনারা এটা নোট করে নেবেন। এবার কি করবেন, ধরুন সায়ের লাইনটা করলেন, রেটাকে বাদ দিন, গাটাকে করুন। অর্থাৎ সারে সারে সা সারে রে সারে রে সারে রে সারে, গামা গামা গা গামা মা গামা মা গামা মা গামা। দেখুন কতটা ডিফিকাল্ট, রেটা বাদ দিচ্ছি, ঠিক আছে? এরকম অর্ডার চেঞ্জ করে ধরুন পা দিয়ে করি, পাধা পাধা পা পা দাদা পা দাদা পা দাদা পা দা, রে করি, রেগা রেগা রে রেগা গা রেগা গা রেগা গা রেগা। দেখুন আমার কিন্তু ভাবতে হচ্ছে। হ্যাঁ, ধরুন এইবার আপনি কিভাবে করবেন, নিজেকে আগে মনে মনে করুন। আচ্ছা, মায়ের লাইন করবে, মা পা মা পা মা মা পা পা মা পা পা মা পা পা মা পা, এইভাবে। ধরুন ধায় লাইন করছি, ধানি ধানি ধা ধানি নি ধানি নি ধানি নি ধানি, কোথাও লেখা নেই, আপনি নিজে বলবেন। আর এইগুলো যখন করবেন তখন এইবার একটা একটা করে করলেন। ধরুন এইবার তারপরে কি করবেন, এবার র্যান্ডম করবেন। অর্থাৎ আমি যদি একবার করে দেখাই, তখন কোথাও কিছু লেখা নেই, আমার মনে মনে যা হচ্ছে আমি যেটা ভাবছি, যদি ভুল করি ভুল, কিন্তু যেটা করবো সেটা পারফেক্ট যেন হয়। অর্থাৎ সারে সারে সা সারে রে সারে রে সারে রে সারে, মা বা মা বা মা মা বাবা মা বাবা মা বাবা মা বা, রেগা রেগা রে রেগা গা রেগা গা রেগা গা রেগা, ধানি ধানি ধা ধানি নি ধানি নি ধানি নি ধানি, গামা গামা গা গামা মা গামা মা গামা মা গামা, নিজা নিজা নি নিজা যা নিজা যা নিজা যা নিজা। দেখুন আমার কিন্তু ভাবতে হচ্ছে, কিন্তু বাট সেই ভাবনাটা কিন্তু আমার অলরেডি চলছে। পাধা বাধা বাবা দাদা পাধা দা পাধা দা বাধা, সারে সারে সা সারে রে সারে রে সারে রে সারে। এইভাবে যদি আপনারা পাল্টাটা প্র্যাকটিস করেন, যে কোনো পাল্টা প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনাদের আর কোনো খাতা কলম কিচ্ছু লাগবে। শুধু নিজের মাথাটাকে কাজে লাগান, মাথাটা খাটালে কত কিছু হচ্ছে না। তো আমার এই ভিডিওগুলো করার একটাই আপনাদের চেষ্টা, যে বোঝানো। সব জায়গায় সেই একই টাইপের গান শেখানো হচ্ছে, একই টাইপের ভয়েস ট্রেনিং হচ্ছে, বাট নিজে শিখছেন কোথায়, নিজে বুঝছেন কোথায়? তো এইটা গেল আরোহণ। এবারে এই জন্য আমার ভিডিও বড় হয়েছে। এবার বুঝতে পারছেন তো আমার ভিডিও কেন এত বড় হয় আর সবাই গালি দেয় আমার কমেন্টে। তো বোঝাতে গেলে আমাকে বলতে হয়, আমি উইদাউট না কথা বলে আমি থাকতে পারি না। আমার ক্লাসেও তাই, আমি এভাবেই বোঝাই সবাইকে। তো সা নি সা নি সা সা নি নি সা নি নি সা নি নি সা নি, তারপর নি থেকে নি ধা নি ধা নি নি ধা ধা নি ধা ধা নি ধা ধা নি ধা,
ধাপা ধাপা ধা ধাপা বা ধাপা বা ধাপা বা ধাপা পামা পামা বাবা মামা পামা মা পামা মা পামা মা গা মা গা মা মা গা গা মা গা গা মা গা গা মা গা গা রে গা রে গা গা রে রে গা রে রে গা রে রে গা রে রে সা রে সা রে রে সা সা রে সা সা রে সা সা রে সা। এভাবে কিন্তু করবেন। বাট আমার যে ইয়েটা থাকলাম যে মেন পাল্টাটা কীভাবে প্র্যাকটিস করবে এটাই হচ্ছে ব্যাপার। সবসময় যে পর করবেন তাহলে কিন্তু হবে না। যারা আমার কাছে ক্লাস করতে চান অবশ্যই আপনারা এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওয়ে।